আজকে আমরা আলোচনা করব সিআরপিসির অধীন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সিআরপিসি সেকশন 54, যেখানে আলোচনা করা হয়েছে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। তো আমরা জানি যখন কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে যায় পুলিশ অফিসার, তখন ওই ব্যক্তির এগেনস্টে কি ওয়ারেন্ট আছে সেই ওয়ারেন্টটা তাকে শো করে তারপর হচ্ছে তাকে অ্যারেস্ট করা হবে, মানে অ্যারেস্ট করা হয়। এটা হচ্ছে একটা জেনারেল রুল, মানে সাধারণ নিয়ম হচ্ছে কি, কোনো ব্যক্তিকে যখন অ্যারেস্ট করবে পুলিশ, তখন সেই ব্যক্তি যদি তাকে ওয়ারেন্ট দেখতে চায় যে আমাকে কেন অ্যারেস্ট করছেন, কোন কারণে মানে অ্যারেস্ট করতে চাচ্ছেন, সেই অ্যারেস্ট ওয়ারেন্টটা আমাদেরকে শো করেন, তখন পুলিশ অফিসার কিন্তু বাধ্য হচ্ছে তাকে ওয়ারেন্ট শো করা। তো কয়েকটা গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ড গুলা সেকশন 54-এ আলোচনা করা হয়েছে সিআরপিসির। সেখানে 9টা গ্রাউন্ডস এর কথা বলে দেওয়া হয়েছে, যে 9টা গ্রাউন্ডসে কোনো পুলিশ অফিসার হচ্ছে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত অথবা ওয়ারেন্ট ছাড়া কোনো একজন ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে। সেই 9টা গ্রাউন্ড বলা আছে কোথায়? সিআরপিসির সেকশন 54-এ। তো এখানে বলছে কি, যে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, মানে ওয়ারেন্ট ছাড়া কিভাবে অ্যারেস্ট করবে সেই গ্রাউন্ডগুলো এখানে বলে দিছে। তো এখানে যে গ্রাউন্ডগুলো বলছে সেগুলো একটা একটা করে যদি আমরা দেখি, যে যে ক্ষেত্রে হচ্ছে পুলিশ অফিসার বা পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত অথবা ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারে, তার মধ্যে এক নম্বরটা হচ্ছে কি, এক নম্বরটা এতটুকু পর্যন্ত আছে, যে কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধের সাথে সংশ্লিষ্ট, মানে এমন একজন ব্যক্তি যে এমন একটা অপরাধের সাথে সংশ্লিষ্ট যেটা হচ্ছে কি কগনিজেবল অফেন্স বা আমলযোগ্য একটা অপরাধ, সেরকম একটা অপরাধের সাথে যদি কোনো ব্যক্তি সংশ্লিষ্ট থাকে এবং যার বিরুদ্ধে কোনো যুক্তিসঙ্গত অভিযোগ দায়ের করা হয়েছে বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে যে একটা আমলযোগ্য অপরাধ, সে অপরাধের সাথে সে সংশ্লিষ্টতা আছে তার, এবং সেই যে অভিযোগ তার বিরুদ্ধে দেওয়া হয়েছে তার হচ্ছে কি যুক্তিযুক্ত তথ্য আছে এবং বিশ্বাসযোগ্য তথ্য তার এগেনস্টে পাওয়া গেছে, এবং হচ্ছে উক্ত অপরাধের তার সংশ্লিষ্ট থাকার যুক্তিযুক্ত সন্দেহ যদি থাকে, মানে কোনো একজন ব্যক্তি সে যদি হচ্ছে আমলযোগ্য কোনো একটা অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকে অথবা যার বিরুদ্ধে যুক্তিযুক্ত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সে অভিযোগের হচ্ছে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে এবং উক্ত অপরাধের সাথে তার সংশ্লিষ্ট থাকার যুক্তিযুক্ত সন্দেহ আছে, এই কয়েকটা কারণে হচ্ছে কোন একজন ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়াই, অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, মানে ওয়ারেন্ট ছাড়াই বা পরোয়ানা ছাড়াই তাকে কি গ্রেফতার করা যায়। 2 নম্বর ব্যক্তি, 2 নম্বর গ্রাউন্ড হচ্ছে কি, আইনগত কারণ ব্যতীত কারো নিকট ঘর ভাঙার সরঞ্জাম থাকলে, মানে ঘর ভাঙার মতো সরঞ্জাম যদি কোনো হাউস ব্রেকিং ইনস্ট্রুমেন্ট যদি কারো কাছে থাকে আইনগত কারণ ব্যতীত, যদি হাউস ব্রেকিং ইনস্ট্রুমেন্ট কারো কাছে থাকে আইনগত কারণ ব্যতীত, তখন ওই ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়াই পুলিশ অফিসার কি করতে পারে, যদি দেখেন পুলিশ অফিসার যদি দেখে তার কাছে হচ্ছে ঘর ভাঙার সরঞ্জাম আছে, কোনো প্রকার আইনগত ভ্যালিডিটি ছাড়া তার কাছে আছে, তখন সে পুলিশ অফিসার তাকে কি করতে পারে, ওয়ারেন্ট ছাড়াই সেই মুহূর্তে তাকে অ্যারেস্ট করতে পারে। তারপর হচ্ছে কি, এই কার্যবিধির অধীন অথবা সরকারের আদেশ দ্বারা যাকে অপরাধী ঘোষণা করা হয়েছে, মানে সিআরপিসির অধীন কোন একটা ব্যক্তিকে অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে, মানে কোন একজন ব্যক্তি এমন কোন একটা কাজ করছে যার কারণে সিআরপিসির কোনো না কোনো প্রভিশনে বলছে যে সে অপরাধী, তখন তাকে হচ্ছে কি ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করা যাবে। অথবা সরকার যদি সরকারের কোনো আদেশ দ্বারা যদি কোনো ব্যক্তিকে অপরাধী ঘোষণা করা হয়, সরকারি কোনো আদেশ দ্বারা যদি কোনো ব্যক্তিকে অপরাধী ঘোষণা করা হয়, তখন সে ব্যক্তিকেও হচ্ছে কি ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করা যাবে। তো এটা হচ্ছে আরেকটা গ্রাউন্ড। তো এর পরবর্তীতে গ্রাউন্ড যেটা আছে 4 নম্বর গ্রাউন্ড, যাকে হচ্ছে ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করা যাবে, তিনি হচ্ছে কি যার নিকট চুরির মাল আছে বলে যুক্তিসঙ্গত সন্দেহ থাকে বা পাওয়া যায়, মানে এমন একটা ব্যক্তি যার কাছে হচ্ছে স্টোলেন প্রপার্টি পাওয়া গেছে, ঠিক আছে, এবং তার কাছে এরকম স্টোলেন প্রপার্টি আছে বলে যুক্তিসঙ্গত কোনো কারণও আছে বা যুক্তিসঙ্গত সন্দেহ আছে, তখন যে ব্যক্তির কাছে যে চুরাই মাল পাওয়া যাবে বা পাওয়ার সন্দেহ আছে যুক্তিসঙ্গত, তখন ওই ব্যক্তিকে হচ্ছে কি করতে পারবে, ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারবে, পরোয়ানা ছাড়াই গ্রেফতার করতে পারবে। তারপর হচ্ছে কি, পুলিশ অফিসারকে তার কার্য সম্পাদনে বাধা দানকারী ব্যক্তি অথবা যে ব্যক্তি আইনি হেফাজত হতে পলায়ন করে বা পলায়নের চেষ্টা করে, মানে পুলিশি কার্যক্রম যেটা আছে, পুলিশ অফিসার অন ডিউটি, মানে অন ডিউটি পুলিশ অফিসার যখন কোনো কাজ, মানে তার কোনো ডিউটি পালন করতে যায়, তখন যদি তার ডিউটি পালন অবস্থায় যদি কোনো ব্যক্তি তাকে বাধা প্রদান করে, তখন সে ব্যক্তিকে হচ্ছে কি ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করা যাবে, ঠিক আছে। এরপর আরেক ধরনের ব্যক্তি কি, যে হচ্ছে পুলিশ হেফাজত থেকে পলায়নের চেষ্টা করে, তখন ওই ব্যক্তিকে হচ্ছে কি ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করা যাবে। অথবা যে ব্যক্তি হচ্ছে পুলিশ হেফাজত থেকে পলায়ন করেছে
তাকে যেখানে পাবে সেখানে ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারে। এটা কি বললো, যে ব্যক্তি পুলিশ অফিসারের কার্য সম্পাদন করার সময় মানে অন ডিউটি অবস্থায় যদি পুলিশ অফিসারের কার্য সম্পাদনে বাধা প্রদান করে, ওই ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করা যায়। আর কোন ব্যক্তি, যে ব্যক্তি হচ্ছে তার পুলিশ হেফাজত থেকে পলায়ন করেছে, ওই ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করা যায়। আর হচ্ছে যে ব্যক্তি পুলিশ হেফাজত থেকে পলায়নের চেষ্টা করছে, ওই ব্যক্তিকে হচ্ছে কি ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করা যায়। তারপর হচ্ছে কি বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে পলায়নকারী বলে কোনো ব্যক্তিকে যুক্তিযুক্ত সন্দেহ করলে, মানে এমন একজন ব্যক্তি সে হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অংশ, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একজন অংশ, যদি ওই ব্যক্তি কি করে, সেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কোনো অংশ হতে সে পলায়নকারী হয়, এই মর্মে যদি যুক্তিসঙ্গত কোনো সন্দেহ থাকে কোনো ব্যক্তির এগেনস্টে যে সে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কোনো অংশ থেকে সে পলায়নকারী, তখন এরকম তার এগেনস্টে যুক্তিযুক্ত সন্দেহ থাকলে তাকে ওয়ারেন্ট ছাড়া যেখানে পাবে সেখানেই অ্যারেস্ট করতে পারবে পুলিশ অফিসার। 7 নাম্বার গ্রাউন্ডে বলছে কি বাংলাদেশের বাইরে আইনে আমলযোগ্য অপরাধ করলে, মানে সে এমন একটা অপরাধ করছে কগনিজেবল অফেন্স যেটা বাংলাদেশের বাইরে করছে, কিন্তু বাংলাদেশের বাইরে আইনযোগ্য কগনিজেবল অফেন্স করে সে বাংলাদেশে এসে পলায় আছে বা কোথাও লুকায় আছে, তখন তাকে ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করা যাবে। তারপর 8 নাম্বার গ্রাউন্ড বলছে মুক্তিপ্রাপ্ত কোন আসামি, একজন আসামি জেল হেফাজত থেকে মুক্তিপ্রাপ্ত, সে যদি পরবর্তীতে 565(3) উপধারার যদি সে ভঙ্গ করে, 565(3) উপধারাটা আপনারা পড়ে নেবেন, যে মুক্তিপ্রাপ্ত কোন আসামি যদি সিআরপিসি 565(3) উপধারা ভঙ্গ করে, তখন সে আসামিকে পরবর্তীতে হচ্ছে ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারবে। 9 নাম্বার গ্রাউন্ড এবং সর্বশেষ গ্রাউন্ড হচ্ছে কি যাকে গ্রেফতারের জন্য পুলিশের নিকট অনুরোধ করা হয়েছে, এমন একজন ব্যক্তি প্রক্লেম অফেন্ডার যাকে হচ্ছে গ্রেফতার করার জন্য পুলিশের নিকট অনুরোধ করা হয়েছে যে তাকে যদি আপনারা পান তবে অবশ্যই তাকে আটক করে রাখবেন বা গ্রেফতার করে রাখবেন, এমন ব্যক্তিকে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই হচ্ছে গ্রেফতার করতে পারে। কোন ব্যক্তিকে, যাকে হচ্ছে গ্রেফতারের জন্য পুলিশের নিকট অনুরোধ করা হয়েছে, সেই ব্যক্তিকে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই হচ্ছে কি গ্রেফতার করতে পারে। তো আমরা যে বিষয়টা আজকে আলোচনা করলাম সেখানে আমরা দেখলাম যে সাধারণ নিয়ম হচ্ছে কি একজন পুলিশ কর্মকর্তা বা পুলিশ অফিসার যখন কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করবে বা গ্রেফতার করবে, তখন ওই ব্যক্তি যদি ওয়ারেন্ট শো করার জন্য বলে, সে যদি দেখতে চায় যে কোন কারণে তাকে হচ্ছে অ্যারেস্ট করা হয়েছে বা হচ্ছে, তখন পুলিশ অফিসার বাধ্য হচ্ছে তাকে ওয়ারেন্টটা শো করা, যে অ্যারেস্ট ওয়ারেন্ট শো করে তাকে পরবর্তীতে গ্রেফতার করা বা অ্যারেস্ট করা। কিন্তু সিআরপিসির সেকশন 54 এ কিছু ব্যতিক্রম বলে দেওয়া আছে, 9টা ব্যতিক্রম গ্রাউন্ড বলে দেওয়া আছে, যে গ্রাউন্ডে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় বা অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, মানে উইদাউট ওয়ারেন্টে হচ্ছে অ্যারেস্ট করতে পারে। সেই গ্রাউন্ডগুলো কি কি, যদি কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণে এমন কোনো কাজ করে যেটা কগনিজেবল বা আমলযোগ্য অপরাধ, এবং যদি কোনো ব্যক্তি হচ্ছে কি তার অপরাধের সাথে আইনগত কারণ ব্যতীত যদি কোনো ব্যক্তি তার কাছে হচ্ছে কি কোনো ঘর ভাঙার সরঞ্জাম, হাউস ব্রেকিং ইনস্ট্রুমেন্ট যদি রাখে আইনগত কারণ ব্যতীত, তখন তাকে হচ্ছে উইদাউট ওয়ারেন্টে হচ্ছে অ্যারেস্ট করতে পারে। তারপর হচ্ছে এই কার্যবিধির অধীন অথবা সরকারের কোন ঘোষণা দ্বারা যদি কোনো ব্যক্তিকে অপরাধী বলে ঘোষণা করা হয়, তখন সেই ব্যক্তিকে হচ্ছে কি ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারে। পরবর্তীতে হচ্ছে কি যদি কোনো ব্যক্তির নিকট যুক্তিসঙ্গত কারণে সন্দেহ হয় যে তার নিকট হচ্ছে চোরাই মাল আছে, স্টোলেন প্রপার্টি আছে, তখন ওই ব্যক্তিকে হচ্ছে কি করতে পারে, ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে। পরবর্তী হচ্ছে পুলিশ অফিসারকে তার কার্য সম্পাদনে বাধা দানকারী অথবা পুলিশ হেফাজত থেকে পলায়নকারী বা পলায়নের চেষ্টাকারী ব্যক্তিকে হচ্ছে কি ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে। তারপর হচ্ছে বাংলাদেশের কোনো সশস্ত্র বাহিনীর কোনো অংশ থেকে যদি কোনো ব্যক্তি পলায়নকারী হয়, তখন ওই ব্যক্তিকেও ওয়ারেন্ট, যদি যুক্তিসঙ্গত কারণ থাকে যে সে বাংলাদেশের কোনো সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করছে, তখন ওই ব্যক্তিকেও হচ্ছে ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারে। তারপর হচ্ছে কি বাংলাদেশের বাইরে আমলযোগ্য কোনো কগনিজেবল অফেন্স যদি সে করে, তখন ওই ব্যক্তিকে পুলিশ অফিসার কি করতে পারে, ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারে। তারপর দেখলাম হচ্ছে কি যাকে গ্রেফতারের জন্য পুলিশের নিকট অনুরোধ করা হয়েছে, এমন একজন ব্যক্তি সে এমন একটা কাজ করছে যার কারণে তাকে গ্রেফতারের জন্য পুলিশের নিকট অনুরোধ করা হয়েছে, সেই ব্যক্তিকে হচ্ছে কি পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে। তো আজকের আলোচনা এতটুকুই, ধন্যবাদ সবাইকে।